অবশেষে বাংলাদেশ ফুটবলের হেড কোচের নাম ঘোষণা করল বাফুফে। হাভিয়ের কাবরেরার বিদায়ের পর লাল সবুজের দায়িত্বে যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ কোচ থমাস ডুলি। জার্মান কিংবদন্তি ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। শেষ হলো কয়েক সপ্তাহের জল্পনা কল্পনা। জামাল হামজাদের দায়িত্ব নিতে ঢাকায় মার্কিন কোচ থমাস ডুলি। যুক্তরাষ্ট্রের এই কোচের সঙ্গে চুক্তির বিষয়টি তাদের অফিসিয়াল পেজে নিশ্চিত করেছে ফেডারেশন। ক্রিস কোলম্যান, ব্রেন্ট স্টোকসের মতো হাই প্রোফাইল কোচদের ভিড়ে পিছিয়ে থাকলেও ডুলিকে হেড কোচ করার অন্যতম কারণ এশিয়ায় তার কাজ করার অভিজ্ঞতা। জার্মান কিংবদন্তি ক্লিন্সম্যানের সহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কাজ করেছেন ডুলি। 2 দফায় ফিলিপাইনের হেড কোচ হিসেবে ছিলেন। তার অধীনে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করে দেশটি। গায়ানার ডাগ আউট হয়েছিলেন প্রায় 1 বছর। শুধু কোচিংয়েই নয়, খেলোয়াড় হিসেবে ডুলির প্রোফাইল বেশ ভারী। 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়কের আর্মব্যান্ড ছিল তার হাতে। খেলেছেন 81 ম্যাচ। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলটির কাণ্ডারি ছিলেন। জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জেতা না হলেও ক্লাব ফুটবলে সফল ডুলি। জার্মান দল কাইজারস্লটার্নের হয়ে বুন্দেসলিগা জয়ের স্বাদ পেয়েছেন। এছাড়া ইউএফএ কাপ জেতার গৌরবও রয়েছে শালকের হয়ে। বাংলাদেশ ফুটবলকে একটি দীর্ঘমেয়াদী ও আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে সেই ডুলির ওপর আস্থা রাখছে বাফুফে। তার অধীনে এগিয়ে যাবে জাতীয় দল, আশা সমর্থকদের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ার সংস্কৃতি ভালো লাগার কারণে বাংলাদেশের কোচ হতে আগ্রহী হয়েছেন থমাস ডুলি। বাস্তবতা মেনে দলের লক্ষ্য ঠিক করতে চান। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া এভাবেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কোচ। বিকেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর অনুষ্ঠানে নতুন কোচকে পরিচয় করিয়ে দেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আনুষ্ঠানিক নাম ঘোষণা হয়েছে আগে। কয়েক ঘন্টা পর দেখা মিলল থমাস ডুলির। বিএসপি এর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জাতীয় দলের নতুন কোচকে নিয়ে হাজির বাফুফের সভাপতি। আগামী 2 বছরের জন্য হামজা জামালদের গুরুর দায়িত্ব সামলাবেন তিনি। প্রথম সাক্ষাতেই যুক্তরাষ্ট্রের কোচ জানিয়েছেন তার লক্ষ্যের কথা। আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 160 থেকে 150-এ নিয়ে আসা। লক্ষ্য অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। 160-এর নিচে নিয়ে আসা অসম্ভব নয়, তবে সেটা নিশ্চয়ই 2-1 দিনের কাজ নয়। হয়তো 1 বছরের মধ্যে অর্জন করা সম্ভব হবে। আমরা খালি ফুটবল ফেডারেশন থেকে না, আমরা দেশ হিসেবে বিশ্বাস রাখি যে আমাদের এই টিম খুব ভালো খেলবে এবং 18 কোটি মানুষের মন জয় করে খেলবে। বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা আছে যুক্তরাষ্ট্রের এই কোচের। লাখ লাখ সমর্থকের প্রত্যাশাটা জানেন তিনি, তবে তাড়াহুড়ো নয়, ধাপে ধাপে এগোতে চান। জানালেন কিভাবে তিনি লাল সবুজে কোচ হতে আগ্রহী হলেন। ফিলিপাইনের কোচ হওয়ার সুবাদে আমি এশিয়ার অনেক জায়গায় ভ্রমণ করেছি। এই অঞ্চলের সবকিছু আমার দারুণ লাগে। আমি আবারও এখানে কাজ করতে চেয়েছিলাম। বাংলাদেশ সম্পর্কে কিছুটা জানতাম, তাই কোচের শূন্য পদে আবেদন করেছি। ভাবলাম এখানে কাজ করতে পারলে দারুণ হবে। শনিবার মাঠে বসে প্রথমবার লিগ ম্যাচ দেখার কথা নতুন কোচের। একদিন পর ডুলির অধীনে শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ক্রিকেটের খবর। জুন জুলাই বাংলাদেশের চূড়ান্ত সফর সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। একটি টেস্টের সঙ্গে 3 ওডিআই ম্যাচ ও টি20 সিরিজ খেলবে দুদল। 19 জুলাই ফিফা বিশ্বকাপ ফাইনালের দিন বুলাওয়েতে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি20। হারারেতে একমাত্র টেস্ট শুরু হবে 28 জুন। এখনও পর্যন্ত লাল বলের ক্রিকেটে 20 বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে টাইগারদের 9 জয়ের বিপরীতে 8 ম্যাচ জেতে জিম্বাবুয়ে, বাকি 3 ম্যাচ ড্র। সবশেষ 2 ম্যাচের হোম সিরিজে 1-1 ব্যবধানে ড্র করেছিল টাইগাররা। হারারেতে 3 ওডিআই 6, 9 ও 11 জুলাই, বুলাওয়েতে 3 টি20 15, 17 ও 19 জুলাই। সবশেষ বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল 2022 সালের জুলাই। বাংলাদেশের বিপক্ষে খেলা দিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজে ফিরছে জিম্বাবুয়ে। খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।